ইসলামী খেলাফত এক জিনিস, আর বর্তমানে যে আমরা সমাজতান্ত্রিক নিয়ম পদ্ধতি বা মুসলিমদের যে সব দিয়ে দেওয়া টোপ ব্যবহার করে তাদের জালে শিকার হচ্ছে, এগুলো আলাদা। ইসলামী খেলাফতের মহান যেসব নিয়ম নীতি রয়েছে তার মধ্যে একটি হলো যে এখানে সবচেয়ে যোগ্য যে কেউ নেতা হতে পারবে না। যিনি যোগ্য, ন্যায়নিষ্ঠ, সবচেয়ে পরহেজগার এবং সাহসী, যার মধ্যে আদালত রয়েছে পরিপূর্ণভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, এইসব ব্যক্তিবর্গই নেতৃত্বের অধিকারী হতে পারে। কিন্তু এখন কে পছন্দ করলো কে অপছন্দ করলো সেটি ধর্তব্য না। এটি হচ্ছে ইসলামী খেলাফত। এবং ইসলামী খেলাফতের বয়স সীমা নেই। যদিও আজকে আমাদের বর্তমান গণতান্ত্রিক সিস্টেমে 5 বছর আপনার বয়স ছিল, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই দেশের উন্নতি করেন না কেন, এই সিস্টেমে আপনি 5 বছরের বেশি থাকতে পারবেন না। আপনাকে নির্বাচন দিতে হবে, নইলে আমেরিকা আরো বিভিন্ন যেসব দাদাগিরি করে এই মুসলিম দেশগুলোর উপরে, তারা আপনার সাইজ করবে। দ্বিতীয় বিষয় হলো এটি একটি ইসলাম বিরোধী সিস্টেম যে আমরা বয়স নির্ধারণ করেছি। আর 2 নম্বর হলো যে আমাদের যে কেউ এই বিষয়ে বর্তমান সিস্টেমে যে কেউ নেতার জন্য আবেদন করতে পারে, সে নেতৃত্ব লাভ করতে পারে, যে কেউ, যেটি ইসলামে সাপোর্ট করেন। এরপরে বয়স সীমার পাশাপাশি আরেকটি আমাদের বর্তমান গণতান্ত্রিক সিস্টেম একটি সিস্টেম হলো যে আমরা বিরোধী দল না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। বিরোধী দল, ইসলামে যিনি সরকার হবে, যিনি প্রধান হবে ইসলামী খেলাফত সিস্টেম অনুযায়ী, তাকে সকলের ফরজ হয়ে যাবে সহযোগিতা করা। ইসলামী সিস্টেমে যিনি সরকার হবেন তাকে সকলের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে তার আনুগত্য করা, তার বিরোধিতা করা নয়। সে যদি কোনো ভুল করে তাহলে তার জন্য দোয়া করা এবং তাকে সঠিক পরামর্শ দেওয়া। কিন্তু বর্তমান গণতান্ত্রিক বা এই সমাজতান্ত্রিক নাস্তিক সেকুলারিজমদের যে দেওয়া সিস্টেম গুলো, এতে আপনার বিরোধী দল থাকাই লাগবে, যেটি ইসলামে হারাম। বিরোধী দল না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না। এবং এই বিরোধী দলের কাজই হবে, আপনি ভালো করলেও আপনার বিরুদ্ধে সে লেগে থাকবে, আপনি খারাপ করলে তো লেগে থাকবে। খারাপ করলেও খোলাফায়ে রাশিদার